একটা গাছে ওরা 20 থেকে 25 কেজি আঙুর নেয়। ওদের গ্যাপিং থাকে 4 ফুট টু 8 ফুট। আমার গ্যাপিং 4 ফুট বাই 4 ফুট, মানে একদম হাফ। ওদের 1 বিঘা জমিতে যতটা গাছ বসবে, আমার 1 বিঘে জমিতে ডবল গাছ বসবে। ওরা গ্যাপিং এই সাইডেরটা বেশি রাখে, কারণ ওরা গাড়ি দিয়ে স্প্রে দেয়, গাড়ি দিয়েই অনেক কাজগুলো করে। যেহেতু আমরা ম্যানুয়াল করব, তা আমরা জায়গা, আমি চাইছি যে জায়গা ফেলে রাখবো না। আর এইভাবে যে মাচানটা, এটা খাড়া মাচান বলে থাকি আমি, এই মাচানে আমার আঙুর গাছের যে কাজ, যেমন এই সমস্ত এইগুলো কেটে দেওয়া, প্রচুর কাজ থাকে। তারপরে এই যে ডোকা, এই যে আগাগুলো সব কেটে দিয়েছি না, এগুলোর একটা কাজ থাকে, যাতায়াত করতে হয়। হ্যাঁ, এই কাজগুলো করতে আমার খুব সুবিধা লাগে। যেমন আঙুর থিমিং করতে হয়, মানে ছোট ফলগুলো কেটে বাদ দিতে হয়। তারপর ফুলের ওপরেও কিছু মেডিসিন ডোবাতে হয়, সেগুলো আমার কাজগুলো করতে খুব সুবিধা হয়। কিছু করতে গেলে, নতুন কিছু শিখতে গেলে ভুল তো হবেই, এক্ষেত্রে হয়েছে। আর সেটাই তো স্বাভাবিক, কারণ কাউকে যে দেখে করবেন, কারোর থেকে যে পরামর্শ নেবেন সেটা তো নয়। যখন কোনো অসুবিধা হচ্ছে, ফোন করছেন সেই কোনো দূর রাজ্যে কোনো এক আঙুর ব্যবসায়ী, তাকে পরামর্শ দিচ্ছেন, হয়তো তাদের যোগাযোগের ভাষা আলাদা, কথাবার্তার ধরন আলাদা, বুঝতে পারছেন না। সেখান থেকে শিখছেন, বুঝছেন, রোজ করছেন এক্সপেরিমেন্ট, কোনটা হচ্ছে ঠিক, কোনটা হচ্ছে ভুল। ঠিক হলে যেমন খুশি হচ্ছেন, ভুল থেকে শিক্ষা নিচ্ছেন। এই চাষটা করতে গিয়ে আমি অনেকটাই ভুল করেছি, কিন্তু সেটা কোনো ব্যাপার না। এই যে ফলের মুহূর্তে যে ভুলটা করে ফেলেছি, এটাই একটা আফসোসের জায়গা, আমার খুব আফসোস হয়। যেমন এই আঙুরের এই যে থোকাগুলো কিছু বেঁকে বেঁকে যাচ্ছিল, তার জন্য আমি পরামর্শ নেওয়ার জন্য আমি ফোন করেছিলাম মহারাষ্ট্রে। তো উনি আমাকে বলেছিলেন ক্যালসিয়াম ঘাটতি আছে, একটু ক্যালসিয়াম স্প্রে করে দিন। আমিও মানে জিজ্ঞাসা করিনি যে ডোজটা কি। তো আমাদের এখানে ফার্টিলাইজারের দোকানে গিয়ে ক্যালসিয়াম চাইলাম, আমি ডোজ জানতাম না, ওদেরকে বললাম। ওরা পার লিটারে 8 গ্রাম করে ডোজ দিয়েছে, কিন্তু লাগবে 1 গ্রাম, 7 গ্রাম এক্সট্রা হয়েছে। যার ফলে স্প্রেটা দেওয়ার পরে ফুলগুলো পুড়ে গেছিলো, যার ফলে এই যে আঙুরগুলো না, মানে থোকায় ফুল নেই, মানে খাপছাড়া এরকম একটা ব্যাপার হয়ে গেছে। তাহলে প্রচুর পরিমাণে, প্রচুর সংখ্যক আঙুর হয়েছিল। তবুও যেটা হয় ভালোর জন্যই হয়। আগামী বছর এইটা করে নিয়ে, এইটাই মানে ভাগ্য। এটা ভুল থেকে এই শিক্ষাটা নিলাম। বাংলার বুকে প্রথম আঙুর চাষ, সেখানে তো আমি আঙুর খেয়ে দেখবই। যদিও দাদা আমাকে আরেকটু আগে বলছিলেন যে আঙুর কিন্তু হওয়ার 80 দিন অবধি তা টকই থাকে, তারপরে তার মিষ্টত্বটা আসে। তো এই আঙুরটা যেহেতু এখনো বড় হয়নি, এটা আমি স্বাদে টকই পাবো। তাও দারুণ, মানে টক আর মিষ্টির একটা হালকা একটা বেশ ফ্লেভার, মানে দারুণ লাগছে। দাদা এইদিকে একটু শুনবেন। আঙুরটা খেয়ে দেখলাম, টক তো লাগলোই, কিন্তু বুঝতেই পারছি এটা যখন ঠিকঠাক ভাবে হয়ে যাবে, বাজারে যাওয়ার জন্য রেডি, তখন দারুণ দারুণ, মানে একদম অরিজিনাল। তা এটা আপনি একটু বলুন, এই আঙুরটার সম্বন্ধে, এটা কি প্রজাতি? এটা হচ্ছে মাঝরি নবীন প্রজাতির। এই আঙুরগুলো অ্যাকচুয়ালি 80 দিন পর থেকে মিষ্টতা আসে, কিন্তু এর মধ্যে যে গুণগুলো আমি দেখছি, যেমন খোলা পাতলা বা মচমচে ভাব, সিডলেস। আপনি তো একটা খেয়ে দেখলেন মচমচে ভাব কতটা পেয়েছেন, বুঝতে পেরেছেন। এবার আমি একটু আপনাকে কেটে দেখাই। দেখুন এই যে পুরো খোসাটা দেখুন, আপনি চোখে দেখতেই পাবেন না, মানে কত হালকা। আরেকটা বিষয় দেখানোর, যেটা হচ্ছে আপনার সিডলেস কিনা। দেখুন এর ভেতরে কোনো সিড নেই। এখন এর পরে দেখা যাক ম্যাচুরেট হলে কি পজিশন আসে, সেটা দেখার আছে। কিন্তু এই মুহূর্তে ঠিক জায়গাতেই আছে। মানে এই আঙুরটা যারা আঙুর মানে পোক্ত চাষি, তাদেরকে ফটো পাঠানোতে এর দিন হিসাবে ওরা যে হিসাবটা করে, যে এতদিন বয়সে আঙুরের ফিগার কতটা হওয়া উচিত, কতটা পরিপূর্ণ হওয়া উচিত, এই পর্যন্ত সবটাই ঠিক আছে। এতক্ষণ কথা বলে এটুকু তো বুঝতেই পেরেছি যে যদি এই চাষ আপনার পরের বছর আমি দেখতে আসতাম, তাহলে এখানে মানে
আঙুরের ভারে হয়তো আপনার মাচাটাই ভেঙে পড়তো। একদম একদম। তাহলে সেই দিক দিয়ে বাজারজাত যখন করবেন তখন তো মানে লাভের মুখ মনে হয় যে দেখবেন। অবশ্যই, কারণ এর যে হিসাব আছে পার গাছের থেকে আমাদের এখানে ওরা যেটা 20-25 কেজি করে আঙুর পার গাছে নেয়, আমি এখানে আইডিয়া করেছি আমি মানে 10 থেকে 15 কেজি। আমার যদি 10 কেজি 12 কেজি পার গাছের থেকে আঙুর আসে, বছরে দেখা যাচ্ছে একটা গাছে আমাদের যেহেতু আঙুরটা আসবে মে মাসে, তখন কমসে কম আমরা 100 টাকা পাইকারি রেট, মানে 100 টাকা পাইকারি রেট আমরা পেয়ে যাব। তাহলেও একটা গাছ থেকে আমার 1000-1200 টাকা থেকে 1500 টাকা পর্যন্ত আমার বিক্রি চলে আসবে। আমার বর্তমানে দেখা যাচ্ছে 15 কাঠা জায়গায় 350 পিস গাছ আছে। পার গাছ থেকে যদি আমার 1200, 1000 বা 1500 টাকা যদি বেচা কেনা আসে, একটা ভালো অঙ্কের অ্যামাউন্ট। আর আঙুর হারভেস্টিংটা এট এ টাইম একসঙ্গেই হয়ে যায়, যেহেতু ওটা একটা থোক পয়সা চলে আসে। এই যে একবার আপনি আঙুর গাছ লাগালেন, এই এক একটা আঙুর গাছ কত বছর অবধি আপনাকে ফল দেবে? এটা গাছ লাগালে তার আয়ু থাকে 20 থেকে 25 বছর। বাহ। মানে একবার আমি ইনভেস্ট করলে ইনভেস্টের টাইমটা একটু খরচা বেশি হয়, কিন্তু পরের বছর বছর খরচা কমতে থাকে। ফার্স্ট বছর খরচাটা হয়, তারপরে 20 বছরে 25 বছরের প্রজেক্টে আমি যদি 1 বছর 1.5 বছর খরচা করে যাই, বাকিটা কিন্তু আমার সেই খরচা আসছে না। অতএব লাভের অঙ্কটা এরপরই ওতে ভালোই আছে। এই চাষটা যদি আমরা নিয়ে আসতে পারি, আমাদের বাংলার খুব বড় পাওনা, বাংলার মানুষের বড় পাওনা, বাংলার গভর্নমেন্টের বড় পাওনা। আমি যেটা বারবার বলছি এটা কিন্তু সত্যি একটা বিপ্লব হতে চলেছে। এরপর আমরা হয়তো আর 5 থেকে 6 বছর পর কিংবা আর কিছু সময় পর দেখবো যে বাংলার বুকেও আঙুর একইভাবে ফলছে। আর এটা এখন এখানে বসে আমি যতটা অস্বাভাবিকভাবে বলছি, তখন ব্যাপারটা খুবই স্বাভাবিক হয়ে যাবে। হ্যাঁ, বাংলাতে তো আঙুর হয় এবং সেটা বাইরের রাজ্যেও হয়তো তখন রপ্তানি করা হবে। তা দাদা এখন বলুন যে আপনি এই চাষটা করতে গিয়ে আপনাকে উপদেশ নিতে হচ্ছে বাইরের রাজ্যের যারা চাষি আছে তাদের থেকে, কিংবা কি ওষুধটা দেবেন, কি করবেন। এই বললেন যে ওভারডোজ হয়ে গেল, কারণ এখানকার লোকজন আঙুর চাষ বোঝে না। তো কোনো দিক দিয়ে কি মনে হয় না যে আমাদের ওয়েস্ট বেঙ্গল সরকারের তরফ থেকে যে কৃষি দপ্তর আছে, তারা যদি এই চাষের সম্বন্ধে একটু আরো যদি জ্ঞানটা বাড়াতেন, আপনাদেরকে যদি সহায়তা করতেন, বা আপনারা যারা এই পদক্ষেপটা নিয়েছেন সেক্ষেত্রে যদি ওনাদের সহায়তাটা থাকতো তাহলে অনেকটা ভালো হতো? একদম, আপনি ম্যাডাম খুব সুন্দর জিনিস একটা তুলে ধরেছেন, এটা আমিই বলতে যাচ্ছিলাম। আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে কৃষি দপ্তরগুলো আছে, আমাদের যে সুযোগ সুবিধার জন্যে আমি সেই পরিমাণে এদের সেই ন্যাক আমি দেখি না। এই পরিমাণে আমাদের চাষাদের সেই সহযোগিতা করে না। আর আমরা তো একদম মূর্খ, আমরা তো একটা ওষুধের গায়ের লেবেলটা ঠিকভাবে পড়তে পারি না, তার কম্বিনেশনটা বুঝবো কিভাবে। যে যেমন কিছু কিছু ওষুধ আছে যা আমাদের মহারাষ্ট্র থেকেই নিয়ে আসতে হয়, এই কম্বিনেশনের যদি ওই ওষুধগুলো আমরা এখানে পেয়ে যাই, কিন্তু আমরা তো বুঝি না যে এই ওষুধটা আমি নিয়ে এসেছি, যে প্যাকেট দেখালাম যে স্যার দেখুন এটার কম্বিনেশনে অন্য কিছু আমরা ব্যবহার করতে পারি কিনা। এই সবগুলোর জন্যই আমাদের কৃষি দপ্তরের অফিসারদের প্রয়োজন। তো এই হেল্পগুলো যদি আমরা পাই, তাহলে আমরা আরো বেশি কিছু করে দেখাতে পারবো, সফলতা আরো বেশি করে নিয়ে আসতে পারবো, কোয়ালিটি আরো ভালো করতে পারবো। 2019 থেকে 2025 এতগুলো বছর ধরে তিনি শিখলেন যে কিভাবে আঙ্গুর চাষটা করতে হয়। এখন তিনি অভিজ্ঞতা অর্জন করেছেন আর নিজেই বলছেন যে তিনি একজন সফল চাষি হয়ে উঠবেন বলে আত্মবিশ্বাসী। আর আপনারা বাড়িতে বসে অনায়াসে খেতে প্রান্তরে দেখতে দেখতে কিন্তু শিখে গেলেন যে বাংলার বুকে আঙ্গুর চাষ কিভাবে করবেন, কি করবেন কি করবেন না, কোন ভুলগুলো সম্পূর্ণভাবে এড়িয়ে যাবেন, সবটাই তুলে ধরলাম। এই ধরনেরই ভিন্ন ধরনের চাষের পদ্ধতি শিখতে অবশ্যই চোখ রাখুন খেতে প্রান্তরে। ক্যামেরায় সুরজিতের সঙ্গে পায়েল রায়, ক্যালকাটা নিউজ।